Dear student, my name is Shivani Sadhukha Sen, Assistant Teacher of Barakpur Senate Public High School. Today I teach you class 7 lesson 8 comparing quantities. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী অষ্টম অধ্যায়ের কম্পেয়ারিং কোয়ান্টিটিস বা পরিমাপক তুলনা পড়াবো। ইন্ট্রোডাকশন, সূচনা। হোয়াট ইজ মিন বাই কম্পেয়ারিং কোয়ান্টিটিস? কম্পেয়ারিং কোয়ান্টিটিসের মানে কি? হোয়াই ইউ স্টাডি দ্য কম্পেয়ারিং কোয়ান্টিটিস? কেন আমরা কম্পেয়ারিং কোয়ান্টিটিস পড়ব? হোয়াট ইজ রেশিও? অনুপাত কি? হোয়াট ইজ প্রপোর্শন? সমানুপাত কি? হোয়াটস ইটস পার্সেন্টেজ? শতকরা কি? হাউ টু পার্সেন্টেজ অফ ইনক্রিজ অর ডিক্রিজ? কীভাবে পার্সেন্ট বা শতকরা হ্রাস বা বৃদ্ধি পায়? সাম ডেফিনেশন অফ প্রফিট অ্যান্ড লস, কিছু সংজ্ঞা লাভ এবং ক্ষতি। সাম ডেফিনেশন অফ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষার কিছু সংজ্ঞা। হোয়াট ইজ মিন বাই কম্পেয়ারিং কোয়ান্টিটিস? কম্পেয়ারিং কোয়ান্টিটিসের মানে কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্স বিটুইন এনি টু কোয়ান্টিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো কোয়ান্টিটিসের মধ্যে কি তফাৎ সেটা বোঝা ভীষণভাবে জরুরি। দ্য ডিস্টিংশন হেল্প আস, এটা আমাদের সাহায্য করে টু আইডেন্টিফাই হুইচ কোয়ান্টিটি ইজ বিগার অ্যান্ড হুইচ ইজ স্মলার। এটা কোনটা হচ্ছে বড় কোয়ান্টিটি, কোনটা ছোট কোয়ান্টিটি, এটা সাহায্য করে। ইন দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝবো হাউ টু কম্পেয়ার কোয়ান্টিটিস, কীভাবে কম্পেয়ার করা হয় কোয়ান্টিটিকে বেসড অন ডিফারেন্ট ফ্যাক্টর, নানা ফ্যাক্টরের মাধ্যমে। Why we study the comparing quantities? কেন আমরা comparing quantities পড়ব? In math, to compare means to examine the difference between number, quantities or value to decide if it is greater than, smaller than or equal to any other quantity. Here for instance we are comparing number. ম্যাথের ক্ষেত্রে আমরা পরীক্ষা করব কি তফাৎ নাম্বার, কোয়ান্টিটি বা ভ্যালুর মধ্যে এবং কোনটি বড়, ছোট বা সমান। What is ratio? অনুপাত কি? A comparison between any two quantities by dividing one with the another is called a ratio. আমরা কম্পেয়ার করব দুটো কোয়ান্টিটিকে ভাগের মাধ্যমে, সেটাই হচ্ছে রেশিও বা অনুপাত। রেশিও অফ টু নাম্বারস পি অ্যান্ড কিউ, যদি দুটো অনুপাত পি আর দুটো নাম্বার অনুপাতে দুটো নাম্বার পি এবং কিউ হয়, কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ যদি জিরো না হয়, ইজ রিটেন অ্যাজ পি ইজ টু কিউ। What is proportion? সমানুপাত কি? Proportion of ratio is a statement that shows two ratio are equal. সমানুপাত দুটো রেশিওকে বোঝায় যে তারা সমান। The numbers a, b, c and d are respectively called as the first term, second term, third term and fourth term. a, b, c, d কে বলা হয় প্রথম ধাপ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপ। In proportion, সমানুপাতির ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্ম কল্ড এক্সট্রিম টার্মস। প্রথম ও ফোর্থ টার্মকে বলা হয় এক্সট্রিম, হোয়ার এজ দ্য সেকেন্ড আর থার্ড টার্মস আর মিনস। দ্বিতীয় এবং তৃতীয়কে বলা হয় মিনস। দ্য প্রোডাক্ট অফ এক্সট্রিম, দুটো এক্সট্রিমসের গুণফল, ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ মিনস, ইকুয়াল টু মানে সমান মিনসের গুণফলের। দেয়ারফোর, সুতরাং বলতে পারি এডি ইকুয়াল টু বিসি। হোয়াট ইজ পার্সেন্ট? পার্সেন্টেজ, শতকরা কি? দ্য ওয়ার্ড পার্সেন্ট কামস দ্য ল্যাটিন ওয়ার্ড পার্সেন্টিয়াম, মিনস পার হান্ড্রেড অর আউট অফ হান্ড্রেড। এই পার্সেন্টাম ল্যাটিন শব্দ থেকে পার্সেন্ট কথাটা এসছে, যেটার মানে একশোর মধ্যে কত। পার মিনস আউট অফ অ্যান্ড সেন্ট মিনস হান্ড্রেড, মানে একশোর মধ্যে সেটা কত সেটাই বোঝায়। দ্য সিম্বল অফ পার্সেন্টেজ ইজ দিস, হুইচ স্ট্যান্ডস ফর 100th। 32% of the teacher in a school are female, যদি 32% টিচার মহিলা হয়, and the number of male teachers এবং is 85, এবং পুরুষ টিচার যদি 85 হয়, find the total number of teachers in the school, তাহলে স্কুলে টোটাল টিচার কত। let be the total teacher in a school x, মনে করি টোটাল টিচার স্কুলে x, নাম্বার অফ ফিমেল টিচার্স, মহিলা টিচার বা শিক্ষিকা x of 32%, মানে 8x by 25, নাম্বার অফ মেল টিচার্স, মনে করি পুরুষ টিচার বা শিক্ষক, x minus 8x by 25 মানে ইকুয়াল টু 17x by 25। অ্যাকর্ডিং টু দ্য প্রশ্নানুসারে 17x by 25 ইকুয়াল টু 85, দুটোই পুরুষ টিচারের সংখ্যা। দেয়ারফোর x ইকুয়াল টু 85 ইন্টু 25 by 17, 17 5 যা 85, 5 25 যা 125, দেয়ারফোর টোটাল নাম্বার অফ টিচার্স 125। তাহলে সুতরাং সম্পূর্ণ টিচার বা সমগ্র টিচার স্কুলে 125। হাউ ডু পার্সেন্টেজ
of increase or decrease, পার্সেন্ট কি করে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, a percent of change show how much quantity has increased or decreased in comparison with original. এটা চেঞ্জ, পার্সেন্ট চেঞ্জ বোঝায় দুটো কোয়ান্টিটির অরিজিনাল ভ্যালু দেখে পার্সেন্ট চেঞ্জ অ্যামাউন্ট অফ ইনক্রিজ or decrease into 100 by original amount. Some formula related to profit and loss, লাভ ক্ষতির ক্ষেত্রে কিছু ফর্মুলা বা সূত্র, cost price, the price at which an article is brought is called its cost price, যে পয়সা দিয়ে কোনো আর্টিকেলকে আনা হয় কিনে সেটাই হচ্ছে কস্ট প্রাইস বা সিপি বা ক্রয় মূল্য। সেলিং প্রাইস বিক্রয় মূল্য বা এসপি, দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর ইটস সেলিং প্রাইস, যে পয়সায় জিনিসটিকে বিক্রি করা হলো সেটাই হচ্ছে সেলিং প্রাইস। প্রফিট, ইফ দ্য এসপি ইজ মোর দ্যান সিপি, যদি সেলিং প্রাইস সিপির থেকে বেশি হয় দেন দ্য সেলার মেক্স প্রফিট, তাহলে সে প্রফিট করে বা লাভ করে। প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, সেলিং প্রাইস মাইনাস সিপি কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য এসপি ইকুয়াল টু সিপি প্লাস প্রফিট, মানে ক্রয় মূল্য যোগ লাভ। আর সিপি ইকুয়াল টু এসপি মাইনাস প্রফিট, মানে বিক্রয় মূল্য মাইনাস লাভ। এসপি ইকুয়াল টু সিপি মাইনাস লস, মানে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। আর সিপি ইকুয়াল টু এসপি প্লাস লস, কস্ট মানে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য যোগ ক্ষতি। সাম ফর্মুলা রিলেটেড টু সিম্পল ইন্টারেস্ট, কিছু ফর্মুলা বা সূত্র সরল সুদ কষার ক্ষেত্রে। প্রিন্সিপাল, দ্য অ্যামাউন্ট অফ মানি বরোড ইজ কল্ড এ প্রিন্সিপাল, যে টাকাটা ধার নেওয়া হয় সেটাই হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল। ইট ওয়াজ ডিনোটেড বাই পি। ইন্টারেস্ট অর সিম্পল ইন্টারেস্ট, দ্য অ্যাডিশনাল মানি পেড বাই দ্য বরোয়ার টু দ্য ল্যান্ডার ফর হ্যাভিং ইউজড হিজ মানি ইজ কল্ড দ্য ইন্টারেস্ট, যে টাকাটা ধার করা হয় তার সঙ্গে যে এক্সট্রা টাকা বা টাকা যোগ দেওয়া হয় বা দেওয়া হয় বেশি, সেটাই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। ইট ইজ ডিনোটেড বাই আই, এটা আই দিয়ে বা এসআই দিয়ে ডিনোট করা হয়। অ্যামাউন্ট, দ্য টোটাল মানি প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, যে সমগ্র মানিটা পেড বাই দ্য বড়োয়ার, বড়োয়ারকে দেওয়া হয় টু দ্য মানি ল্যান্ডার ইজ কল, বড়োয়ার টু দ্য মানি ল্যান্ডার, বড়োয়ার মানি ল্যান্ডারকে দেয়, ইট কল অ্যামাউন্ট, ইট ইজ ডিনোটেড বাই এ, দেয়ারফর এ ইকুয়াল টু পি প্লাস এ আই। টাইম, it is the time for which the money is borrowed, যে টাকা যে সময়ের জন্য টাকাটা ধার নেওয়া হয় সেটাই হচ্ছে সময়। ইট ইজ ডিনোটেড বাই টি। রেট, দ্য ইন্টারেস্ট অফ 100 ফর 1 year is known as রেট পার ইন্টারেস্ট, যে সুদ 100 টাকার এক বছরে দেওয়া হয় সেটাই হচ্ছে রেট। ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আর। দেয়ারফর এসআই ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, আর P equal to I into 100 by RT, R into T, R equal to I into 100 by P into T, T equal to I into 100 by P into R. A man buys a TV for rupees 30,000 and sells it for rupees 32,500. একটা মানুষ বা এক ভদ্রলোক 30,000 টাকা একটি টিভি কিনলেন এবং 32,500 টাকায় বিক্রি করলেন। ফাইন্ড ইজ প্রফিট আর লস ফর, সেই ভদ্রলোকের লাভ এবং ক্ষতি কত হলো। সেলিং প্রাইস ফর এ টিভি, বিক্রয় মূল্য একটি টিভির রুপিস 32,500, আর ক্রয় মূল্য ফর এ টিভি, টিভির ক্রয় মূল্য হলো 30,000, দেয়ারফর প্রফিট ফর এ টিভি, লাভ হলো টিভিতে 2,500। উই নো প্রফিট পার্সেন্ট, আমরা জানি প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু প্রফিট ইন্টু 100 বাই সিপি, মানে লাভ ইন্টু 100 বাই ক্রয় মূল্য। 2,500 ইন্টু 100 বাই 30,000 ইকুয়াল টু 8.33%, তাহলে প্রফিট পার্সেন্ট হলো 8.33%। Rupees 5,000 is invested at 12% interest rate per annum. Find the interest at the end of the year. 5,000 টাকা এক বছরের জন্য রাখা হলো 12% সুদে, তাহলে বছর শেষে সে কত পেল। হেয়ার গিভেন পি ইকুয়াল টু রুপিস 5,000, মানে মূলধন 5,000 টাকা, টি ইকুয়াল টু 1 year, এক বছর সময়, আর ইকুয়াল টু 12%, রেট অফ ইন্টারেস্ট 12%। দেওয়ার আমরা জানি এসআই equal to সরল সুদ equal to PTR by 100, rupees 5,000 into 1 into R by 100 equal to rupees 6,000, the required interest rupees 6,000. তাহলে at last we today what we are learned today, we are learned today
what is mean by comparing quantities, why we study the comparing quantities, what is ratio, what is proportion, what is percentage, some formula of profit and loss, some formula of SI। পরিশেষে বলতে পারি আজকে আমরা কি কি শিখলাম, হোয়াট ইজ কম্পেয়ারিং কোয়ান্টিটিসের মানে কি হয়, তারপরে অনুপাত কি হয়, কেন আমরা কম্পেয়ারিং কোয়ান্টিটিস পড়ি, সমানুপাত কি, কিছু ফর্মুলা, লাভ ক্ষতির, এবং কিছু ফর্মুলা সরল সুদ কষার। থ্যাংক ইউ, ধন্যবাদ।